উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে আজ দুপুরে সিঙ্গাপুরে নেওয়া হবে। এই মুহূর্তে এভার কেয়ারের সামনে আছেন মুজাহিদ শুভ, সরাসরি যুক্ত হচ্ছি। শুভ, জানাবেন যে হাদির শারীরিক অবস্থাকে আসলে কতটা প্রস্তুত এই তাকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য, আর সব ধরনের প্রস্তুতি কি শেষ হয়েছে কিনা, কি জানতে পেরেছেন? গালিব, সব ধরনের প্রস্তুতি আসলে চূড়ান্ত হয়েছে। শারীরিকভাবে সে যাওয়ার মতো ফিট বলেই আসলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া বাংলাদেশে আর কোনো উন্নত চিকিৎসা দেওয়ার পরিস্থিতি এখন পর্যন্ত নেই, কারণ গতকালকের যে সিটি স্ক্যানের রিপোর্ট ছিল সেটির রিপোর্টটি কিন্তু আসলে খারাপ। তার কিছু অস্বাভাবিক মস্তিষ্কে ফোলা, ব্রেন স্টেম যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে। তো এটি আসলে বলা যায় যে শেষ চেষ্টা হিসেবেই নিয়ে যাওয়া হচ্ছে, যদি সেখানে গিয়ে সুস্থতার কোনো পথ আসলে বের করা যায়। মেডিকেল বোর্ডের একজন চিকিৎসকের সঙ্গে আজকে কথা বলেছি, তিনি বলেছেন যে গতকালকে যে কিছুটা খারাপ হয়েছিল তারপরে অবস্থা একই রকম আছে, এরপরে আরও খারাপ হওয়ার কোনো পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি। তবে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জেনেছি যে হাদির দুই ভাই একই সঙ্গে তারা রওনা দেবেন, এয়ার অ্যাম্বুলেন্সে তারা যাবে। বাংলাদেশের থেকে বা এভার কেয়ারের কোনো চিকিৎসক আসলে সদস্য হিসেবে এখান থেকে যাচ্ছেন না। মূলত এয়ার অ্যাম্বুলেন্স যেটি এসে থাকে সিঙ্গাপুর থেকে, এর আগেও যেটি হয়েছে যে সেই হাসপাতালের, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের যে টিম, তারাই মূলত আসলে পুরো টিম এসে এই রোগীকে আসলে নিয়ে যায়। সেটি এবারও এই ঘটনায় আসলে ঘটবে। তবে যেটি বলা হচ্ছে যে 10:30টার মধ্যে সিভিল এভিয়েশনের তথ্য অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে এবং ধারণা করা হচ্ছে 1:30টার সময়, বাংলাদেশের সময় 1:30টার সময়ে এটি ফ্লাই করবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এটি প্রাথমিক তথ্য এখন পর্যন্ত। বিমান আসলে তারপরে চূড়ান্তভাবে জানা যাবে আসলে কয়টার সময় এখান থেকে রওনা দেবে। তবে যদি 1:30টার সময় যদি ফ্লাই করবার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে 12টার পরপরই এভার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে বের করা হবে। তো শারীরিক অবস্থার কথা যেটি বলা হচ্ছে যে অত্যন্ত সংকটাপন্ন আসলে অবস্থা। কালকে অনেকগুলো পরিবর্তন আসলে পরিলক্ষিত হচ্ছে, শ্বাস প্রশ্বাসের অস্বাভাবিক ওঠানামা, তারপরে রক্তচাপের ওঠানামা, একই সঙ্গে হরমোনজনিত কিছু ভারসাম্যহীনতা। এই জটিলতাগুলো আসলে একেবারে মানুষের অন্তিম পর্যায়ে, শেষ মুহূর্তে আসলে এই সমস্যাগুলো হয়ে থাকে। পরিবারের পক্ষ থেকে বারবারই গতকালকে আসলে বলা হচ্ছিল যে দ্রুততম সময়ের মধ্যে বিদেশে পাঠানো। অন্তর্বর্তী সরকারের কাছে তারা একটি অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, যেটির ব্যাপারে তাদের একটা অস্বস্তি ছিল, তারা সংবাদ সম্মেলনে কালকে বলেছে। এবং সব মিলে অন্তর্বর্তী সরকার খুব দ্রুততম সময়ে এটি সাড়া দিয়ে সব ধরনের ব্যবস্থা আসলে চূড়ান্ত করেছে এবং সেই অনুযায়ী ধারণা করা হচ্ছে 1:30টার মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সে করে শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে। ছিল এখানকার সবশেষ খবর। গালিব, আজ দুপুর 1:30টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে, এবং তার শারীরিক অবস্থারও সবশেষ জানাচ্ছিলেন এভার কেয়ারের সামনে থেকে মুজাহিদ শুভ।